নমস্কার, এই ভিডিওতে শেয়ার করব দই বড়ার সঙ্গে খাওয়ার মতো দু রকমের চাটনি রেসিপি। তার জন্য একটা ছোট্ট চায়ের কাপের 1 কাপ একটা ভর্তি করে আমি এখানে নিয়ে নিয়েছি তেঁতুল। তেঁতুলটা একটু বেশি কালো লাগছে কারণ এটা একটু পুরানো তেঁতুল, তবে পুরানো তেঁতুলও কিন্তু খাওয়া ভীষণ স্বাস্থ্যকর, তাই কোনো অসুবিধে নেই। পরিষ্কার করে একটু ধুয়ে নিলাম। এবারে এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো মিনিট 10। এই সময়টাতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব গ্রিন চাটনিটা, তেঁতুল চাটনিটা এরপরে দেখাচ্ছি। তো এই চাটনির জন্য মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, অল্প কিছুটা পুদিনা পাতা, সব কিছু নিজের ইচ্ছে মতো কম বেশি করা যাবে। 2 টুকরো এখানে আদা নিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার একটু চাট মশলা আর একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। সঙ্গে ওই তেঁতুল থেকে নিয়ে একটু তেঁতুল এখানে দিয়ে দিলাম। আর দেখুন একটু গুড়, এখানে আখের গুড়ের পাটালি ব্যবহার করছি, আপনি লিকুইড গুড় বা চিনিও ব্যবহার করতে পারেন। এবার পুরো হাতে করে ভর্তি করে 1 মুঠো ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একেবারে অল্প একটু জল মিশিয়ে এটাকে মিহি করে গ্রাইন্ড করে নেব। তবে জলের পরিমাণ বেশি দেবেন না, যাতে চাটনি খুব পাতলা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এমনিতেই ধনে পাতা পুদিনা পাতা সব কিছুর মধ্যে জল রয়েছে। তো চাটনি একেবারে রেডি, সবুজ চাটনি। এবারে তেঁতুল চাটনির জন্য একটা ভাজা মশলা রেডি করছি। একটা কড়াইতে মানে 1/2 চা চামচের থেকেও কম পরিমাণে 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চা চামচের থেকে একটু বেশি পরিমাণে গোটা সাদা জিরে দিয়ে ভেজে নিচ্ছি মিনিট খানেকের জন্য। কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, একটা ভাজা সুন্দর গন্ধ পাবেন। দেখুন ধোঁয়া উঠতে শুরু করেছে। এই সময় আর কড়াইতে না রেখে খুব তাড়াতাড়ি এটিকে নামিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার ওই কড়াইতে আমি দিয়েছি দেখুন এখানে আখের গুড়, আপনি এই গুড়ের বদলে চিনি ব্যবহার করতে পারেন। এবার যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ভালো করে এইভাবে চটকে নিতে হবে তেঁতুলের পাল্পটা বের করার জন্য। তো এই তেঁতুলটা যেহেতু খুব পুরানো, খুব বেশি এর মধ্যে পাল্প কিন্তু বেরোয়নি, যে কারণে জলটা একটু পাতলা দেখতে পাচ্ছেন। চাটনিটা বানাতে একটু সময় লাগবে। এবার গ্যাসটাকে একদম কমিয়ে তারপর তেঁতুলের পাল্পটা কিন্তু এই কড়াইতে দেবেন, নাহলে খুব গরমের মধ্যে দিলে কি হয় ছিটাতে থাকে। তো পাল্পটাকে আমি একটা স্ট্রেনারে যেহেতু দিয়ে দিলাম, কারণ এর মধ্যে থাকা অল্প স্বল্প বীজ বা যে ছিবড়াগুলো বেরোবে সেগুলো আলাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তেঁতুলের পাল্পটা কিন্তু এখানে একটু পাতলা হয়ে গেছে। তো অসুবিধে নেই, একটু ফুটিয়ে নিলেই এটা ঘন হয়ে যাবে। এদিকে গুড়টাও দেখুন খুব তাড়াতাড়ি গলে যাবে। আর এখানে স্বাদ মতো মিষ্টি আপনি নিজে বাড়াতেও পারেন, চিনিও দিতে পারেন, যেটা খুশি। তো আমি এখানে গুড় দিয়েই বানাচ্ছি, ভীষণ সুস্বাদু হয়েছিল তাতে। এবার স্বাদ মতো এখানে নুন দিচ্ছি। এখানেও অল্প পরিমাণ একটু চাট মশলা, অল্প পরিমাণ একটু আমচুর পাউডার, স্বাদ ভালো করার জন্য, চটপটা করার জন্য দিলাম। আর কালারটা একটু ভালো আনার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনি চাইলে এমনি লঙ্কা গুঁড়ো এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এটাকে তো ফুটিয়ে কিছুটা ঘন করতে হবে, আপনাদের আগেই বলেছি। যেহেতু এটা একটু পাতলা হয়ে গেছে সেই জন্য মিনিট খানেক এক্সট্রা টাইম লাগবে। ফুটিয়ে কিছুটা ঘন করে নিয়ে এবার দেখুন যে ভাজা মশলা রেডি করলাম সেটাকে কিন্তু পুরোপুরি মিহি করে গুঁড়ো না করে হামানদিস্তায় এইভাবে বেশ দানাদার অবস্থায় রেখে মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এই মুখে দানাগুলো লাগলে কিন্তু দই বড়াটা খাওয়ার সময় আরও ভালো লাগবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে জাস্ট ফুটিয়ে নিন একটু। যখন আঙুলে নিয়ে দেখবেন হালকা চিটচিটে ভাব এসে গেছে, তখন বুঝবেন চাটনি একেবারে রেডি। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।